গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে বুধবার আর এখন বাজে সকাল 7:30। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করি। সকালবেলায় মানে ওটা ভোরবেলা, সকাল না, ঠিক 5:30টার দিকে খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল আজকে। আর ভোরবেলায় চোখে ঘুমটা আরও লেগে গেছে, আর আজকে সেই জন্য একটু দেরিও হয়ে গেছে ঘুম থেকে। তো এখন চাটা আগে খেয়ে নিব। আর ছেলেও টিউশনে গেছে সকালবেলাতে উঠেই, ঘুম থেকে উঠেই তোমাদের দাদাভাইয়ের সাথে আলোচনা হচ্ছে যে আজকে লাঞ্চে কী হবে। মানে মানুষের খালি সকালে কী খাবো, দুপুরে কী খাবো, রাত্রে কী খাবো, এই নিয়ে ভারী টেনশন। কী খাবো আর কী খাবো, কী খাবার হবে, কি বাড়ির লোকে খেতে ভালোবাসে, এই নিয়েই বড্ড চিন্তায় জানো। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, দেখো আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাটা দিন এখন কি হবে কে জানে। পুজোর বাজার, এখন মানুষজন কী করেই বা বাজারে বেরোবে সেটাই ভাবছি। আজকে তো বাইরে বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা একটু থেমে গেছে। তো স্নান টান করে নিলাম, এখন পুজো টুজো দিব, আর তারপর রান্না বান্না। তো এই যে ওয়েদারটা দেখুন, একটু কাচাকুচিও করেছি, এখন শুকোবে তো না আজকে কিছুই, তবু কিছু কিছু রেখে দিয়ে আসলি। হ্যাঁ এই যে দিয়ে আসলো, ওই কয়েকটা ব্লাউজ কিনেছে বুনু, ওই যে সেদিন গিয়ে ও তো একে তো শরীরে কিছু নাই, শুকটা মানুষ, ব্লাউজগুলোর সেভ হচ্ছে না, সেই জন্য ও টেলারে দিয়ে আসলো। কুশন আগে পুজো দিয়ে দিয়েছি, এবার একটু খাবো। তো আজকে মুড়ি খাবো জলখাবারে, বাদাম ভেজা আলু ভাজা, বাদাম ভেজা আর আলু ভাজা ব্যাপারটা মিলে গেছে, বাদাম ভেজা আর আলু ভাজা। যাই হোক, আর এই যে শসা কুচি, পেঁয়াজ কুচি, সব কিছু এখন মিশিয়ে নিলাম। এবার মুড়ি খাবো, বুনুকে একটু দিব, বুনুরা আগে খেয়েছে। আমি জলখাবারটা একটু মানে হয়নি, পুজো না দিয়ে আমি খাই না, মানে চেষ্টা করি না খাওয়ার, কোনো দিন খেয়েও নি। তো এখন পুজো দিলাম, চলো এবার খাবো। এনে বুনো মুড়ি, কে খাবে? ঋষি সোনা মুড়ি খাবে নাকি? মুড়ি খাবে তুমি? বলে মিমি খাবে, মা খাবে, আর আমি খাবো। আমরা এখন মুড়ি খাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি পড়ছে, তো ভাবছি একটু খিচুড়ি বানিয়ে নিই। আর কি বানাবো তরকারি, কালকে তো খেলাম চিকেন ফ্রাইড রাইস, তো আজকে একটু খিচুড়ি বানাই। আখ ছাড়াচ্ছিস? আখ ছাড়াচ্ছি, অনেকদিন পর আখ ছাড়াচ্ছি আমি। খেতে ইচ্ছা করে ছাড়ানোর জন্য, কিন্তু এনেছে যখন তখন খেতে তো হবে। মিষ্টি আমি খেয়েছি অনেকগুলো, দেখো এই যে এক গামলা খেয়েছি। রান্নাঘরে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, লবণ আর হলুদ দিয়ে খিচুড়িটা নিজের মতো হচ্ছে হোক। আর এই যে এদিকে মশলাটা আমি কষাচ্ছি। এবার হয়তো তোমরা ভাবছো এত মশলা কেন, কারণ হচ্ছে আমি আজকে মুসুরির ডালের মশলা খিচুড়ি বানাচ্ছি, সেই জন্য একটু মশলাটা বেশি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সব কিছু দিয়েছি। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। ডালের খিচুড়িতে কিছুই দেওয়া হয় না, নিরামিষ, শুধু আদা কাঁচা লঙ্কা। আর আজকে যেহেতু মুসুরির ডালের খিচুড়ি বানাচ্ছি, সেই জন্য ভাবলাম একটু পেঁয়াজ, আদা, রসুন এসব দিই, তাহলে ভালো লাগবে খেতে। খিচুড়ি রেডি হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর খিচুড়ির সাথে খেতে গেলে তো ভাজাভুজি করতেই হয়, তো সেই জন্যই যে আলু ভাজাটা করছি। তো এখন খাওয়া দাওয়া করবো। তোমাদের দাদাভাই চলে এসছে। খিচুড়ির সাথে আজকে বেশি কিছু করিনি, তোমরা তো দেখলে আলু ভাজছিলাম, আর ফ্রিজে একটু বেগুন ছিল, বেগুন ভাজা করেছে, ডিমের অমলেট হয়েছে। ছেলের খাওয়া হয়ে গেছে, আমরা খাচ্ছি। বড় হাতায় তুললে খিচুড়ি তাড়াতাড়ি উঠে যায়, ছোট হাতাতে একটু একটু করে হয়, আর বড় হাতায় তুলে নিয়েছি, তাড়াতাড়ি উঠে যায়। তো দোকানঘাট চলছে দেখছি, আর খিচুড়িটা খাচ্ছি, আর বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আজকে বাইরে তো বৃষ্টি পড়ছে, এখনো একটু একটু পড়ছে, যে সেই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আমি দোকান যেতে পারিনি। তোমাদের দাদাভাই গেছে, কারণ দোকান খোলা ছিল। আমি যখন বাড়িতেই রয়েছি, হ্যাঁ এখন পোষণ আছে, তো আমি ভাবলাম একটু চা বানাই, তো সেই জন্য চা বানিয়ে নিয়েছি। আজকে ডিনারে একটু ঘুগনি বানাবো, মটরটা সকালেই ভিজিয়েছিলাম, তো এখন এই মটরটা সেদ্ধ বসাবো। যার আগে বললাম মটরের ঘুগনিটা বানিয়ে যায়, সেই জন্য এখন মটরের ঘুগনিটা বানাচ্ছি। মশলার সাথে মটরটা দিয়ে দিয়েছি, আর পাশে জল গরম বসিয়েছি, গরম জলটা এতে ঢেলে দেবো। আজকে মনে হচ্ছে মটরগুলো একটু সামান্য গলে গেছে। সারাদিন বৃষ্টি হওয়ার কারণে দেখো রাস্তাঘাটে কত কাদা, দোকানপত্র সবই খোলা আছে, কিন্তু কাস্টমার আজকে নেই দোকানে। তো তোমাদের দাদাভাই বলছে তো বৃষ্টিতে তুমি না এলেই পারতে, তখন আমি বলছি তুমি তো আমাকে ফোন করোনি, যদি ফোন করতে তাহলে আসতাম না, কারণ সত্যি রাস্তাঘাটে হেঁটে তো আমি আসতেই পারছিলাম না, অনেক কষ্ট হলো হেঁটে আসতে, মানে পুরো কাদা। দোকান থেকে এসে আমি এখন পরোটা ভাজতে হয়ে গেছি। আজকে ময়দার পরোটা ভাজছি, মানে হচ্ছে রুল ময়দা, গোল গোল পরোটা।
সেটা ঘুগনি দিয়ে খেতে খুব পছন্দ করে তোমাদের দাদাভাইয়ের ছেলে, সেই জন্য দেখো কি সুন্দর ফুলছে। তো চলো তাড়াতাড়ি করে পরোটাগুলো ভেজে নিয়ে দিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে গরম গরম পরোটা, খুব নরম হয়েছে পরোটাগুলো। তো নিয়ে নিলাম পরোটা, আর এই যে ঘুগনি, আমাদের একটু ঝোলঝোল ঘুগনি হয়। আজকে মিষ্টি খাবো না বলে আনেনি, তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, এখন আমি খাবো। কমপ্লিট হয়ে গেছে, আর আজকে পরোটাটা বেশ ভালোই হয়েছিল খেতে। যাই হোক, আজকের ব্লগটা এতটা অবধি রাখছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।